তিনজন ব্যক্তি হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসলো। প্রথম জন অনাবৃষ্টির অভিযোগ করে বলল, অনেক দিন বৃষ্টি হচ্ছে না। এ কথা শুনে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেশি করে তওবা করো। দ্বিতীয় ব্যক্তি বলল, অভিযোগ করলো, আমার কোনো সন্তান নেই, আমি সন্তান পেতে আগ্রহী। এ কথা শুনে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেশি করে তওবা করো। তৃতীয় জন ব্যক্তি অভিযোগ করলো, এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ফসল উৎপন্ন হচ্ছে না। তখনও হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেশি করে তওবা করো। তার সামনে যারা বসা ছিল তারা বলল, হে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, তিনজন তিন ধরনের অভিযোগ করলো, আর আপনি একাই উত্তর দিলেন তিনজনকে। তিনি এ কথা শুনে বললেন, তোমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বাণী পড়ো নাই? নিজ প্রভুর নিকট তওবা করো, নিঃসন্দেহে তিনি তওবা কবুলকারী। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন, তিনি তোমাদেরকে সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্তুষ্টিতে, এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত নদী নালা, এগুলো তিনি তোমাদেরকে দিবেন। তোমরা তার কাছে তওবা করো। দেখেন, দেখা যায় না কিছুদিন আগে আমাদের বাংলাদেশে কতটা বৃষ্টির হাহাকার। এখন তো বৃষ্টি হচ্ছে প্রায় 4-5 দিন ধরে। কিছুদিন আগে আমরা কেমন ছিলাম, এক বৃষ্টির জন্য সবাই কত কান্নাকাটি করতেছে, কত জায়গায় নামাজ পড়তেছে, কত জায়গায় দোয়া করতেছে, কত জায়গায় তওবা করতেছে। এই জন্য যে জায়গায় বৃষ্টি হয় না, বৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলার রহমত। যে জায়গায় বৃষ্টি হয় না সেই জায়গার মানুষ জানে বৃষ্টি না হলে কতটা কষ্ট হয়। যে জায়গায় বৃষ্টি হয় না সে জায়গায় তারা জানে বৃষ্টির কত কদর, বৃষ্টি থাকলে কতটা উপকার, আর না থাকলে কতটা উপকার। আবার একেবারে বেশিও যদি হয় তাহলে এটা রহমত, ঠিক আছে। একেবারে বেশি হলে এটাও আমাদের জন্য আযাব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের, যখন আমরা গুনাহ করব তখন আমাদেরকে কিছু আযাবের অন্তর্ভুক্ত করবেন, যার কোনো পরিকল্পনা করা যায় না, হিসাবের বাইরে। যখন মানুষ বেশি গুনাহ করবে তখন মানুষকে আল্লাহ তাআলা আযাবের অন্তর্ভুক্ত করবেন। এই জন্য সব সময় ভালো পথে চলা লাগবে আমাদেরকে। আর দ্বিতীয় জন যে বলেছে আমার সন্তান নেই, যার সন্তান নেই সেই জানে সন্তান হারা, সন্তান থাকা কতটা জরুরি, বা সন্তান থাকলে কি হয়। যার সন্তান নাই সে জানে সন্তানের কি কদর, সন্তানের কি কদর সে জানে আসলে সন্তান কি জিনিস। কারণ পৃথিবীর বুকে আল্লাহ তাআলা সবাইকে ছেলে মেয়ে সন্তান দিছেন, আর যাকে দেন নাই সে জানে যে কতটা কষ্ট এটা, জানে সে ছাড়া অন্য কেউ জানে না। এই জন্য যাদের বৃষ্টির দুর্ভিক্ষে আছে তারা যেন বেশি করে তওবা করে। যাদের সন্তান হচ্ছে না তারা যেন বেশি করে তওবা করে, তবে আল্লাহ তাআলা সন্তান দিবেন। আবার যাদের এলাকায় দুর্ভিক্ষ, মানে কোনো খাবারে বরকত হচ্ছে না, ফসল রোপণ করতেছে কিন্তু ফসল উৎপাদিত হচ্ছে না, একেবারে বৃষ্টি এসে সব চুরমাচুর করে দিতেছে, একেবারে ঝড় এসে সব চুরমাচুর করে দিতেছে, একেবারে রোদ এসে সব চুরমাচুর করে দিতেছে। যেমন এই বছরে দেখেন আমাদের বাংলাদেশে আম নেই। কি নেই? আম নেই। আম আছে একেবারে সীমিত আম। এই বছরে দেখা গেলে যদি সবাইকে বলা হয় আপনি কয় কেজি আম খাইছেন, আপনি কয় কেজি আম খাইছেন, দেখবেন এমনও ব্যক্তি আছে বলবে আমি এবছরে আম খাই নাই, এবছরে আমি আম খাই নাই, এমনও বলবে। আবার অনেক ব্যক্তি আছে বলবে আমি 2টা আম খাইছি, আমি 1টা আম খাইছি, আমি 3টা আম খাইছি, এমনও ব্যক্তি আছে। আবার এমনও ব্যক্তি আছে বলবে আমি আমের কাছেই থাকি, আমি অল টাইম আম খাই। এই জন্য কিন্তু অন্যান্য বার যে পরিমাণে আম হয় সবাই খায়। মানুষ আম এরকম যার নাই তারাও 2-3 কেজি আম খায়। আর এই বছরে আমের দুর্ভিক্ষ, এমন ফসলাদির, তারপরে খাবারে দুর্ভিক্ষ আসবে, বরকত হবে না। এই জন্য সব সময় ভালো পথে চলা লাগবে আমাদের। অন্যায়, অবিচার, দুর্নীতি এইগুলো থেকে বেঁচে থাকতে হবে।
অন্যায়, অবিচার, জুলুম, দুর্নীতি যত দিন দিন বৃদ্ধি হবে, ততই আযাব গজব পৃথিবীর বুকে আসতে থাকবে। আর মানুষ খালি অশান্তি অশান্তি ভোগ করবে। টাকা থাকবে, মনে শান্তি থাকবে না। গাড়ি থাকবে, মনে শান্তি থাকবে না। বাড়ি থাকবে, মনে শান্তি থাকবে না। পড়া পারবে, মনে শান্তি থাকবে না। ঘুম পারতে পারবে, মনে শান্তি থাকবে না। এক কথায় মনে শান্তি কি জিনিস এটা তারা দেখতে পাবে না। অটোমেটিকলি তাদের মনে অশান্তি অশান্তি কাজ করবে। সবকিছু কিনতে পারবে, সবকিছু খাইতে পারবে, কিন্তু মনে অশান্তি। পেরেশানি, ধাপ ধাপ করে মানুষ মরে যাবে, যুবক মানুষ মরে যাবে। এই জন্য ভালো পথে চলা লাগবে আমাদের। অন্যায়, অবিচার, জুলুম এইগুলো আমাদের দেখে দেখে চলতে হবে। এমন কথা বলা যাবে না যেন কারো উপর জুলুম হয়, এমন কাজ করা যাবে না যেন কারো উপর জুলুম হয়, এমন ব্যবহার করা যাবে না যেন কেউ কষ্ট পায়, এমন কথা বলা যাবে না যেন কেউ কষ্ট পায়। এই জন্য দুর্নীতি, অন্যায়, জুলুম এইগুলো সবসময় আমাদের দেখে চলতে হবে। আর যখন আমরা এইগুলো দেখে চলবো না, আমি অন্যের প্রতি জুলুম করব, আমি দুর্নীতি করব, আমি অন্যায় কাজে সঙ্গে জড়িত থাকব, তখন আল্লাহ তাআলা আযাব গজব দিয়ে পুরো পৃথিবীকে আস্তে আস্তে ধ্বংস করে দিতে থাকবে। আর যখন মানুষ ভালো পথে চলবে, তখন খুব শান্তির জীবন সবাই কাটাতে থাকবে।